যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম শতবর্ষ বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঝুমা রায়, এখানে অনেকেই আসলে আমার অপরিচিত, আবার অনেকে পরিচিত, সেজন্য আমার পরিচয়টা আমি একটু দিতে যাচ্ছি। আমি কাজ করছি ২০০৬ সালে নভেম্বর মাস থেকে। তো আসলে দীর্ঘ সময় কাজ করে চলেছি, কিন্তু সেইভাবে পরিচিতিটা আসলে হয়নি সেটার কারণ হলো আমরা যখন উদ্যোক্তা হিসেবে কাজে নেমেছি তখন আসলে জানতামই না যে আমি উদ্যোক্তা একজন। তো আমরা যখন কাজে নেমেছি সেটাই বলি যে তখন সোশ্যাল মিডিয়াতে মানে ছিলই না, ফেসবুক ছিল না। তো আমার নিজেরই আইডি, ফেসবুকে আইডি করেছি আমি ২০১১ সালে। আর আমাদেরকে পৃষ্ঠপোষকতা করার মতো আসলে পিছনে কেউ ছিল না। তো সেদিক থেকে চিন্তা করলে আসলে আমরা অনেক নিজের লড়াইটা নিজেই করেছি, নিজেই লড়েছি। এর পিছনে আসলে অবদান ছিল পরিবারের অবদান ছিল, আমার বাবার অবদান ছিল। আমার বাবা, আমরা ৪ বোন ১ ভাই। আমার বাবা আমাকে বলেছিল, তখন হয়তো অনেক ছোট, ক্লাস 6 বা 7-এ পড়ি, তখন একদিন আমার বাবা বললো যে আমি চাই আমার 4টা মেয়ে আত্মসম্মান নিয়ে বাঁচবে। সে কখনোই অন্তত অর্থের জন্য কারো মুখাপেক্ষি হবে না। তো তখন আসলে আত্মসম্মান এত কঠিন একটা শব্দ বুঝতে পারিনি যে আসলে শব্দটা কি। আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে আমার বাবা আসলে কেন এটা বলেছে। তো যাই হোক, পড়াশোনা করি। আমার প্রথম একটা ইংলিশ মিডিয়াম স্কুলে জব শুরু করি, আমি কাজ শুরু করি। এবং কাজ শুরু করে আমি ২০১১ সালে আমার তখন ৫০০ কর্মী কাজ করতো আমার আন্ডারে। এবং আমি একটা স্বনামধন্য একটা এনজিও, আপনারা অনেকেই চেনেন, কেয়ার বাংলাদেশ। কেয়ার বাংলাদেশের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়ে কাজ করি। তো সেখান থেকে আসলে আমি অনেকটা খাপখেয়ালি ছিলাম, খাপখেয়ালিপনা দিই, কিন্তু আমাদের চাইতে অনেক মেচিউর। আসলে তারা অনেক ভালো বোঝে। তারপরও মানে নিজের কাজের ক্ষেত্রে কিছু কিছু ভুল, সেটা আসলে যদি আমাদের জানা থাকে, যেটা আমরা পাইনি, আমাদের পথ প্রদর্শক হিসেবে কাউকে পাইনি, তো জানা থাকলে মনে হয় যে এটা তাদের জন্য একটা উপকার হবে।